সাম্প্রতিক নেপালের ঘটনা নিয়ে মন্তব্য করেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা ও তার বক্তব্যে উঠে এসেছে নেপালের যুব সমাজ যেভাবে জেগে উঠেছে সেই বাংলার যুব সমাজকে জাগরণ হওয়া উচিত। সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক থানাতে মামলা করল তৃণমূল নেতৃত্ব। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাবো। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 3 বিধায়ক বীজপুরের সুবোধ অধিকারী, নৈহাটির সনদ দে, জগদ্দলের সোমনাথ শাহ, তাদের নিয়ে আমি আজকে খুব তড়িঘড়ি গড়িয়ে আপনাদের ডেকেছি। কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ ঘোষ থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত বীজপুর, নৈহাটি সমস্ত থানায়, কাঁচরাপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে অর্জুন সিংয়ের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে। আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে, এটা আমরা আশঙ্কা করছি। এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী দলের কেউ গলার আওয়াজ উঠালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, সিবিআই, ইডিকে পাঠিয়ে দিয়ে। ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যম, তাদের ভয় দেখানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোকে বন্দুকের নলের আগায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে, এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেয়ে গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলবো না যে ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক। এই কথা কিন্তু আমরা মরে গেলেও বলবো না। উত্তমায় কংগ্রেস আসেনি, তাকে সরানোর জন্য আমরা কিন্তু কখনোই অর্জুন সিংয়ের মতো বলবো না যেখানে নেপালের মতো কিছু হোক। কারণ আমরা মনে করি ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পদ্ধতিতেই কোনো সরকারের পরিবর্তন হওয়া উচিত। বিজেপি যতই স্বৈরাচারী শাসকের মতো দিল্লিতে আচরণ করুক, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। আর অর্জুন সিং যে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় যে ওর পড়াশোনা কতটা কম। যে নেপাল একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলা কিন্তু পশ্চিমবাংলা একটা রাজ্য, একটা অঙ্গরাজ্য। তাহলে নেপালের ইমপ্লিমেন্টেশনটা একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে বলতে চেয়েছে না একটা দেশের ক্ষেত্রে বলতে চেয়েছে সেটা আমার জানা নেই। কারণ ও তো মাঝে মাঝেই দল পরিবর্তন করে, কখনো বিজেপি, কখনো তৃণমূল, এখন আবার বিজেপি। আবার শুনি মাঝে মাঝে পার্ক স্ট্রিটেও তৃণমূলের কোন নেতার অপেক্ষায় বসে থাকে যদি আবার তৃণমূলে ঢোকা যায়।
আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছিলেন ব্যারাকপুরের মোড়ে দাঁড়িয়ে, যে এই ক্রিমিনালটাকে আর জীবনে কোনোদিন দলে ঢুকতে দেবো না, ও যতই তৃণমূল নেতাদের ধরাধরি করুক এই তৃণমূলের প্রবেশ নিষেধ আজীবনকালের জন্য। আর মমতা ব্যানার্জির যদি কিছু হয় তাহলে অর্জুন সিংকে আমি অনুরোধ করব বিদেশের কোনো একটা জায়গা দেখে রাখতে। মমতা ব্যানার্জির কিছু হলে তৃণমূলের ছেলেরা, বাংলার মানুষ ছেড়ে দেবে। বাংলা শান্তিপূর্ণ জায়গা, বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস তার নিন্দা করে। অভয়ার মার ঘটনায় মমতা ব্যানার্জির সরকার, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং মমতা ব্যানার্জির পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সিবিআই 2 বছর তদন্ত করে তার বাইরে আর কাউকে অপরাধী করতে পারেনি। মমতা ব্যানার্জির সরকার কেউ যদি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপদস্থ করে, আঘাত করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে 1 সেকেন্ড সময় নেয় না, হয় তার নিন্দা কেউ করে না। সারা ভারতবর্ষে যখন মনীষীদের অপমান করা হয় তার নিন্দা কেউ করে না। যখন সেলুলার জেল থেকে বাংলার বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষের নাম কেটে দেওয়া হয় বাঙালিকে অসম্মানিত করার জন্য, তখন বাংলার বিজেপি নেতারা কোনো কথা বলেন না। আমার খালি একটাই প্রশ্ন আছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে, আপনাকে প্রকাশ্যে বলতে হবে আপনি অর্জুন সিংয়ের বক্তব্য সমর্থন করেন কি করেন না। আমার এটুকুই বলার। আর একটা ক্রিমিনালের কথার উত্তর আমি বেশি দিতে চাই না, কারণ যার ব্যক্তিগত চরিত্রেরও কোনো ঠিক নেই। সোমনাথ শ্যাম আমার থেকে ভালো বলতে পারবে ওর কটা বউ কটা ছেলে, ওটা আমি কম জানি। সুবোধ ভালো বলতে পারবে ও কজনকে খুন করেছে। সনদ ভালো বলতে পারবে 2019-এর পরের অত্যাচার। আমি আশা করব এরা এগুলো বলবে, আমি এগুলো অতটা ভালো জানি না।